নমস্কার বন্ধুরা, আজকে একটু বেলা হয়ে গেছে কারণ সকালবেলা ক্লাস ছিল, তো ক্লাসের রান্না শেখানো হয়ে গেছে। তারপরে এখন ভিডিও নিয়ে এসেছি। তো এই সময় আজকে করে শিখিয়েছি পনির পাতুরি, দুধ পনির শিখিয়েছি, আর এঁচড়ের তরকারিও শিখিয়েছি। আর এগুলো শেখানোর পরে এখন আমি ক্লাস শেষ হওয়ার পরে ভাতটা বসিয়েছি, আর একটু আম দিয়ে টকের ডাল করব, তারপরে খেতে যাব। তো আর সকালে ব্রেকফাস্টে একটু কর্নফ্লেক্স খেয়েছি, দই দিয়ে খেয়েছি আমি। তো এটাই খেয়ে নিয়েছি। আর ক্লাস করিয়েছি বলে সকালবেলা কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে ছেলের ছুটি ছিল, ছেলেও ঘরে ছিল, ছেলেকে সকালে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ক্লাস করিয়েছি। তা এখন এটা করার পরে ভাত আর এটা ডাল হয়ে গেলে তারপরে খেতে যাব। তারপরে আবার আপনাদের সাথে আপডেট দিচ্ছি। বন্ধুরা, আজকে আছে ভাত, সাথে রয়েছে আম দিয়ে টকের ডাল, সঙ্গে এঁচড়ের কষা তরকারি, উচ্ছে ভাজা, পনির পাতুরি আর দুধ পনির। তো এগুলোই ছিল মেনুতে, সেগুলোকে আমি কলা পাতায় আজকে একটু সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, দুপুরে খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এসি রিমোটটা কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। রাতে বিছানার মধ্যেই থাকে, কিন্তু সকাল থেকে দেখছি এটা এইরকম হয়েছে। স্ক্রিনটা লাইট জ্বলছে কিন্তু কিছু নাম্বার উঠছে না, কিন্তু এই সুইচ দিয়ে চালানো যাচ্ছে, বাড়ানো কমানো যাচ্ছে, ফ্যানের স্পিডও কম, কিন্তু কিছু এখানে শো করছে না। দেখো এরকম হয়েছে। সেটা যে কি করে হলো, এবার মাথার কাছে একটু জলের বোতল থাকে, তার থেকে জল পড়ে হয়েছে কিনা কিছু হয়েছে, এটা বুঝতে পারছি না এটা কি থেকে হয়েছে। তো এটা না দেখতে পেলে এমনি ফ্যানের স্পিডটার ক্ষেত্রেই বেশি প্রবলেম হচ্ছে, কেন এমনি নাম্বারটা তো এসির মধ্যে শো করে, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এটার প্রবলেম হচ্ছে তোমার এসির ফ্যানের স্পিডটা যে কম বেশি করছে, হাওয়া দেখে বুঝতে হচ্ছে ওটা কম বেশি হচ্ছে কি না। তো সেটাই সমস্যা হয়েছে, না হলে কিন্তু এটা বেশি প্রবলেম হয়েছে, ডিসপ্লেটা শো করছে না। তো ডিসপ্লেটা এরকম কি কারণে শো করছে না ঠিক বুঝতে পারছি না। আর এসিটা তো বেশি দিনের না, তাই জন্য এটা চিন্তা হচ্ছে। তো আমরা একটা কমপ্লেন করেছি, তো ওরা বললো যে কিছু ডকুমেন্টস পাঠাতে, সেগুলো পাঠানো হয়েছে। তো ওরা বলছে যে এটা ওরা আসতে হবে না, ওরাই হয়তো রিমোট একটা দিয়ে যাবে, সেটাই একটা বলেছে। এবার কি করে ওরা দেখা যাক, কিন্তু এটা নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে, যেহেতু খুব বেশি দিনের না, তাই জিনিসটা নিয়ে খুব চিন্তায় রয়েছি। তোমাদের কখনো এরকম সমস্যা হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, এবং হলে কি করেছো সেটাও জানিও। তো আমার তো এটা নিয়ে কমপ্লেনই করলাম, ওদের দোকানে প্রথমে গেছিলাম, তো ওরা বললো কাস্টমার কেয়ারে একটা নাম্বার দিয়েছে, সেখানে যোগাযোগ করতে। তো ওদের কাছে কল করাতে কল বুকিং হয়েছে, সেখানে কিছু ডকুমেন্টস চেয়েছিলো, সেগুলো পাঠিয়েছি। এখন এবারে ওরা কি স্টেপ নেয় পরবর্তী, সেটাই। এর জন্য স্প্যানিশ স্পিড এগুলোর ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে, চলছে একটুকুই যা, কেন গরমের মধ্যে না চললে খুব আরও বেশি অসুবিধা হতো, কিন্তু চলছে, এটাই একটা যা ভালো দিক। এটা কি থেকে হয়েছে, রিমোটটা কি কখনো পড়ে ছেলে ফেলে দিয়েছে বা কিছু বুঝতে পারছি না। সবসময় তো একদম পাশাপাশি থাকি না যে বুঝতে পারবো যে ও কখন ফেলে তুলে রেখেছে কিনা, সেটা বুঝতে পারছি না, বা জল পড়েছে কিনা। ডিসপ্লেটা শো করছে না, ডিসপ্লেটা এরকম ব্ল্যাঙ্ক হচ্ছে। আবার দেখছিলাম একটু আগে একবার 24 আসলো, তার মানে 24 এসিটা চলছিল, কিন্তু আবার আর সেটা দেখতে পাচ্ছি না। তো কি সমস্যা হচ্ছে, বড় মনে হচ্ছে এই রিমোটটা চলবেই না, সেটাই মনে হচ্ছে। তো এই সমস্যা নিয়ে একটা সমস্যায় পড়লাম, মানে সমস্যার শেষ নেই, ঘরে কিছু না কিছু এরকম চলতেই থাকে। মানে এগুলো নিত্যদিনের সঙ্গী। তা একটা জিনিস ঠিক করা হয় তো আরেকটা জিনিস খারাপ হয়, এই নিয়ে চলছে। তো এটা কবে ঠিক হয় দেখছি। বন্ধুরা, আগেই যে আপনাদের বললাম এসি রিমোটটা খারাপ হয়েছে, তো রিমোটটা কাজ করছিল না, ডিসপ্লে শো করছিল না, কিন্তু নাম্বারটা তো উঠছে, কারণ এসির মধ্যে দেখা যাচ্ছে কততে চলছে, কিন্তু ফ্যানের স্পিডটা শো করছে না, যেটার জন্য বেশি সমস্যা হচ্ছিল। তো ওদের কমপ্লেন করেছিলাম বললাম। তো ওরা দুপুরে লোক এসেছিলো, তো লোক এসে বললো যে এটা কোনো ওয়ারেন্টির মধ্যে পড়ে না, তো এটা এক্সচেঞ্জ হবে না, এটা চেঞ্জ করে আমরা দেবো না। তো আপনাদের এর ওয়ারেন্টিটা এক্সটেন্ড করতে পারেন। 4,500 টাকা চেয়েছিল। তো আমরা বলেছি, কারণ এসি যখন বাইরের পার্টসে আর এসির ভেতরে মেশিনেরও ওয়ারেন্টি আছে যখন, তখন আমার এটার তো দরকার নেই, এটার জন্য আমরা করিনি। তো বলেছি করবো না, আপনারা এসি রিমোট দিয়ে যান, যা কস্ট করবে দেবো। কিন্তু ওরা কি করলো, ওরা বললো ঠিক আছে। তো ওরা এসি রিমোটের একটা অর্ডার নিয়ে গেল, তো বললো 5-6 দিনে আসবে।
কিন্তু কিছুক্ষণ পরে আবার বিকালের দিকে ওরা বলছে না আমরা গিয়ে চেক করে দেখলাম যে আপনার রিমোটটা পাবেন, তো সেই কারণে বলছে যে আপনারা রিমোটটা পাবেন। তো ওরা আমাদের কিন্তু অকারণেই এটা ফোর্স করছিল ওয়ারেন্টিটা এক্সটেন্ড করার জন্য, তো সেটার জন্য আমরা করিনি। কিন্তু করলে কিন্তু ওরা তখন বলতো ওটার মধ্যে আপনার রিমোটটা আছে, কিন্তু ওরা কিছুতে বললো না সেটা তখন। পরে গিয়ে বলছে আমরা অফিসে গিয়ে দেখেছি যে এসি রিমোটটা আপনারা পাবেন এমনি, কিন্তু আসার পরেও আবার বলেছিল ওয়ারেন্টিটা এক্সটেন্ড করতে, কিন্তু আমরা করিনি। কারণ রিমোট আর সামান্য কিছুর জন্য ওয়ারেন্টি এক্সটেন্ড করার দরকার নেই, কারণ মেন পার্টসের তো আপনার ওয়ারেন্টি 10 বছর আছে, 5 বছর আছে, তাই এটার জন্য দরকার নেই, সেই কারণে করিনি। তো পরে ওরা আবার রিমোটটা এসে বিকেলের দিকে দিয়ে গেছে। এই দেখুন এখন ডিসপ্লেও শো করছে, এটা নতুনটা দিয়ে গেছে আর ওরা পুরোনোটা নিয়ে গেছে। তো পুরোনোটা ভেবেছিলাম থাকবে, কারণ চিকু অনেক সময় রিমোট নিয়ে আমি চালাবো এই করে বলে অনেক সময় রিমোটটা ভয় লাগে কারণ পড়ে যাবে, ও তো ছোটো বুঝতে পারছে না যে কী হচ্ছে, কিন্তু ওই জন্য ভেবেছিলাম ওটা রেখে দেবো, ওর হাতের কাছে থাকলে ওটাই থাকবে। কিন্তু ওরা ওটা নিয়ে গিয়ে এটা দিয়েছে, যার জন্য ওটা আর রাখা যায়নি, এখন এটা থেকেই সব হ্যান্ডেল করতে হবে। তো রিমোটটা তো আমরা প্রথমে অর্ডারও দিয়ে দিয়েছিলাম, ওরা বলল 700 টাকার মতো লাগবে, কিন্তু সেটা নিইনি। অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা বললো না, পরে আবার বলছে যে হবে লাগবে না, আপনারা এমনিই পাবেন, আমরা চেক করিনি তখন। কিন্তু ওই সময় যদি আমরা ওয়ারেন্টিটা এক্সটেন্ড করে নিতাম তাহলে কিন্তু এটা সমস্ত বেকারই হতো, কারণ এটা দরকার ছিল না। তো এরকম এই জিনিসটা ঠিক ওদের বিহেভিয়ারটা আমার ভালো লাগেনি, কারণ ওয়ারেন্টি যদি এক্সটেন্ড করা হতো সেটা আলাদা জিনিস ছিল, আর রিমোটটা পাবো কি পাবো না ওরা তো এতগুলো জিনিস হ্যান্ডেল করছে, ওরা নিশ্চয়ই জানে, কিন্তু ওরা ওটাকে ওয়ারেন্টিটা এক্সটেন্ড করার জন্যই আগে ওরা জিনিসটাকে আমাদের ফোর্স করছিল। তো বারবারই ফোর্স করছিল যে ওটা ওয়ারেন্টিটা এক্সটেন্ড করে নিতে পারেন, এটা অনেক লাভ হবে, কিন্তু কোনো দরকারই নেই ওটার ওয়ারেন্টিটা এক্সটেন্ড করার। কিন্তু আমরা যদি করতাম ওটা তখন কিন্তু রিমোটটা ওর ভিতরেই ওরা ইনক্লুড করতো যে আপনার ওয়ারেন্টি এক্সটেন্ড করেছেন তার জন্য আপনারা রিমোটটা পেলেন। রিমোটটা কিন্তু আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই ছিল, তাই ওটা আমরা কিন্তু এমনিই পেতাম। ওরা ওইটা কিন্তু ওদের বিহেভিয়ারটা ঠিক লাগেনি, কিন্তু আদারওয়াইজ রিমোটটা চেঞ্জ করে দিয়েই গেছে। তো এখন নতুন রিমোটটা এসে গেছে। বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো এবার। কিছুটা একটু কাজ ছিল এডিটের, সেটা একটু করেছি, আর একটু পরে শুয়ে পড়বো। তাহলে এখনই শুতে চলে যাব, আর কিছু নেই, এডিটটা করা হয়ে গেছে কিছুটা, এবার শুয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিওতে। গুড নাইট।